তো আজকে দেখো ক্লাস 10 এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো মডেল সেট নাম্বার 2 এবং আজকে দেখো পেজ নাম্বার হচ্ছে 275 পেজের। আজকে দেখো এ থেকে আলোচনা হবে। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো ইন দ্য এক্সপ্রেশন হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স দ্য ওয়ার্ড ইনডিফারেন্স মিনস, অর্থাৎ এই ওয়ার্ডটার মানেটা এখানে বলতে চাইছে। তো দেখো ল্যাক অফ ইন্টারেস্ট। এবং দ্বিতীয় নাম্বার দেখো দ্য অথার ফেল্ট হি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, অর্থাৎ লেখিকা অনুভব করেছিলেন যে সে বড় হয়েছিল কিসের মাধ্যমে, ম্যাজিক সার্কেলের মধ্যে। এরপরে বি নম্বরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। দেখো বাপু ব্রট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম। তো এখানে দেখো দেওয়া আছে দেখো অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। তো উত্তরটা হয়ে যাবে ওয়ান অ্যানাদার সাফারিং। এরপরে দ্বিতীয় নম্বর দেখো দ্য ন্যারেটর ফেল্ট স্ট্রং অ্যান্ড প্রাউড টু, এই যে লাইনটা এখানে রয়েছে দেখো স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার ইজ ব্যানার বিফোর আস। তো দেখো কি লিখবে, দেখো বিয়ার ইজ ব্যানার বিফোর আসটা হয়ে যাবে দেম। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হাউ ডিড দ্য ন্যারেটর রাউজ হারসেলফ ফ্রম বিং অ্যাট সি আফটার বাপুর ডিমাইজ, অর্থাৎ বাপুর মৃত্যুর পরে ন্যারেটর কীভাবে নিজেকে জাগিয়ে তুলেছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো উইথ অ্যান ইফোর্ট দ্য ন্যারেটর রাউজড হারসেলফ ফ্রম বিং অ্যাট সি আফটার বাপুর ডেথ, অর্থাৎ দুঃখ দুর্দশা থেকে তিনি এইভাবে একটা ইফোর্টের দ্বারা তিনি কী করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন বা উঠে পড়েছিলেন। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে দেখো 2 নম্বরে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে, ফেভারিট একটা সিন রয়েছে। তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হয়েছে। 1 নম্বর দেখো দ্য স্কুরেল ট্র্যাক ইজ মেড বাই, অর্থাৎ স্কুরেল ট্র্যাকটাকে তৈরি করা হয়েছিল কার দ্বারা, মাউন্টেনের দ্বারা, পর্বতের দ্বারা। দ্বিতীয় নম্বর দেখো দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, অর্থাৎ এই যে শব্দটা রয়েছে স্প্রাই এর মানেটা কী হবে, দেখো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এরপরে বি নাম্বার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 1 নম্বর দেখো হোয়াই ডাজ দ্য স্কুরেল থিং ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস, অর্থাৎ কাঠবিড়ালিটা কেন ভেবেছিল যে তার জায়গাটা দখল করা কিন্তু কোনো ডিসগ্রেস নয়। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো দ্য স্কুরেল থিংস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস বিকজ দ্য স্কুরেল থিংস দ্যাট হি হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল ইন দ্য হোল ওয়ার্ল্ড, কারণ তার কি রয়েছে একটা গুরুত্বপূর্ণ এবং একটা কি রয়েছে সিগনিফিক্যান্ট, একটা উল্লেখযোগ্য একটা রোল রয়েছে, ভূমিকা রয়েছে এই গোটা পৃথিবীতে। এরপরে দেখো আনসিনের কোয়েশ্চানগুলো দেখো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হয়েছে। 1 নম্বরে দেখো দ্য এভারেজ টেম্পারেচার অফ আর্থ হ্যাজ রাইজেন সিন্স দ্য বিগিনিং অফ, অর্থাৎ এভারেজ যে টেম্পারেচার রয়েছে পৃথিবীতে সেটা রাইজেন হয়েছে, বেড়েছে সিন্স দ্য বিগিনিং অফ, এটা কী হবে দেখো 20th সেঞ্চুরি। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো হারিকেন অ্যাফেক্ট করে ক্ষতি করে কোস্টাল এরিয়াকে। 3 নাম্বার দেখো ড্যাশ হ্যাভ লেড টু ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াস, এটা হয়ে যাবে ওয়ার্মার টেম্পারেচার। এরপরে 4 নম্বরে দেখো ড্যাশ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, তো গ্রিন হাউস গ্যাস কোনটা নয়, সেটা হয়ে যাবে অক্সিজেন। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো 1 নম্বরে দেখো দ্য গ্যাসেস উইচ কজ গ্লোবাল ওয়ার্মিং আর, অর্থাৎ যে গ্যাসগুলো যেগুলোকে বিশ্ব উষ্ণায়ন করছে সেগুলো কী কী, সেটা হবে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড অ্যান্ড মিথেন, এবং মিথেন হয়ে যাবে লাস্টে। দ্বিতীয় নাম্বার দেখো গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রিট অফ, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কী করে রিট্রিট করে, মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড। এরপরে দেখো সেকশন বিয়েরগুলো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চার্টের দিকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো 1 নাম্বার দেখো আই ওয়াজ নাম উইথ শক, অর্থাৎ আমি নাম ছিলাম শকের সাথে। এজ আই গট ইন টু এ কার, যখন আমি চেপে পড়েছিলাম একটা গাড়িতে। এরপরে বিয়েরগুলো দেখো ডু এই ডিটেক্টেড চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তো দেখো এটা ফার্স্ট ইনডিফিনাইটে রয়েছে, তাহলে কী হবে দ্য ম্যাচ ওয়াজ ওন বাই টিম ইন্ডিয়া। এরপরে দ্বিতীয় নম্বর দেখো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে।
তো কী হবে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে কী হবে স্বামী আস্কড হিজ ফাদার ইফ, একটা ইফ বসবে, তারপরে দেখো এই যে এখানে ইউটা বলা রয়েছে এটা কিন্তু স্বামীকে বলা হচ্ছে, তাহলে কী হবে হি হ্যাড রিটেন, হ্যাভটা হয়ে যাবে হ্যাড এবং রিটেন এনিথিং অ্যাবাউট এবং আওয়ারটা হয়ে যাবে দেয়ার টিচার। এরপরে 3 নম্বরে দেখো চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে দ্য ক্যালকুলেটর ইজ ইউজলেস, তাহলে কী হবে দিস ক্যালকুলেটর ইজ নট ইউজফুল। এরপরে 4 নম্বরে দেখো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং এ সুটেবল ফ্রেজাল ভার্ব, তো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হয়ে যাবে মেক আউট, আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। এরপরে সিএরগুলো দেখো, সিএরগুলো কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।